আসসালামু আলাইকুম, আমার আরেকটি ভিডিওতে স্বাগতম। আমি আজকে কীভাবে মুরগির চামড়া ঘিলা কলিজা এগুলো ভাজি করতে আপনাদের দেখাবো। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এরপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। আদা রসুনগুলা দেওয়ার পরে এগুলো একটি খুন্তির সাহায্যে নেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এগুলো ভাজতে হবে। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আপনারা বাড়িয়ে কমে নিতে পারবেন স্বাদ অনুযায়ী, ঝাল যে যেমন খান। 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিব। এরপর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে খুন্তির সাহায্যে এগুলো ভালোভাবে আবার তেলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা তখন লোতে রাখতে হবে, নাহলে মশলা পুড়ে যাবে। হাই হিটে রাখলে মশলা পোড়া ধরলে পরে এগুলো খাওয়া যাবে না। তাই আগুন কমিয়ে রেখে ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া, ঘাড় সব কিছু দিয়ে দিব, মুরগির অ্যাক্সেসরিজগুলো দেওয়ার পরে এগুলা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। উপর নিচ করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। দেখুন আমি যেভাবে মেশাচ্ছি ঠিক একইভাবে আপনারাও মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এগুলো ঢেকে দিব। দেখুন এগুলো থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এরপর আবার এগুলো নেড়ে চেড়ে দিব একটু। এই চামড়া এগুলোর গা থেকে পানি বের হয়ে আসে, আপনার পানি অ্যাড করা লাগবে না। চুলা কমিয়ে রাখলে আস্তে এগুলো পানি ছেড়ে দিবে এবং ওই পানি দিয়ে আপনারা কষিয়ে নিতে পারবেন। দেখুন আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট আবার রান্না করব এভাবে ঢেকে। এরপর আবার আমি ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এভাবে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কষাতে থাকবেন। দেখুন আমার তেল উঠে এসেছে অনেকটাই। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পরে আবার এসে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কি সুন্দর কালার এসেছে। আগে তখন লোতে রাখতে হবে, জোরে রাখলে এগুলো পড়ে যাবে, মশলা নিচে দিয়ে লেগে যাবে। তাই চেষ্টা করবেন আগুন কমিয়ে রেখে একটু সময় নিয়ে রান্না করতে। এরপর আমি কেটে রাখা কুচি কুচি করে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে, চামড়ার সাথে, এবং ভালোভাবে মিশিয়ে নেওয়ার হয়ে গেলে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আলুগুলো একটু কষানোর জন্য। কষানোর কতক্ষণ পরে আমি আবার এসে ঢাকনা উল্টিয়ে একটু গরম পানি দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 থেকে 10 মিনিট পর এই যে ঢাকনা উল্টিয়ে দেখুন এটা বলক এসে গেছে। এরপর আমি আস্তে আস্তে রান্না করতে করতে চুলা কমিয়ে রেখে এগুলো পানিগুলো শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে এগুলো মাখা মাখা ঝোলে পরিণত করব। আমার পদ্ধতিতে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। দেখুন আমি 15 থেকে 10 মিনিট রান্না করে ঝোলগুলো শুকিয়ে নিয়েছি। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, আপনারা চাইলে আরও শুকিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে। ধনিয়া পাতা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। শীতের দিনে ধনিয়া পাতাটা খুব হাতের কাছে পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা ইউজ করতে। আমার রান্নার শেষ পর্যায়ে আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।